এখানে হুমায়ুন কবির নিজেকে কি ভাবছেন সেটা জানা নেই। উনি যতবার জিতেছেন, ওনার যদি রাজনৈতিক হিস্ট্রিটা মানে কেরিয়ারের হিস্ট্রিটা দেখো, তাহলে দেখতে পাবে উনি জিতেছেন প্রত্যেকবারই কোনো না কোনো দলের প্রতীকে। একবার নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন, হেরেছেন। হুমায়ুন কবির কি বললেন বা না বললেন তাতে বাংলার মানুষেরই বা কি এসে যায়, আর তৃণমূল কংগ্রেসের কি এসে যায়? লড়াইটা যখন পরিবারের বাইরের শত্রুদের সঙ্গে পরিবারের হবে, তখন সেই লড়াইয়ে কিন্তু অভিভাবক বা অভিভাবিকা যখন ডাক দেবেন যে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই হবে, তখন সমস্ত ভাই বোনেরা একত্রিত হয়েই লড়াই করবেন। একটা ডাক্তার রুগী দেখবেন, তার জন্য তার ধন্যবাদ প্রাপ্য নয়, কারণ তিনি রুগী দেখবেন, সেটা তার কর্তব্য। নির্বাচন কমিশনের কর্তব্য হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটার যাতে ভোটার লিস্টে থাকেন সেটা দেখা তাদের কর্তব্য। ভারতের সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আইন সেটা বলছে। আজ যা ভাবে সারা দেশ তাই ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবে বাকি রাজনৈতিক দলগুলো কালকে তাই ভাবে। আপনাদের দলের সাসপেন্ডেড বিধায়ক তিনি বলছেন যে বিজেপি এবং তৃণমূল সবই অতীত, মানে তার দলকেই সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে আগামী বিধানসভা। না, এখানে হুমায়ুন কবির নিজেকে কি ভাবছেন সেটা জানা নেই। উনি যতবার জিতেছেন, ওনার যদি রাজনৈতিক হিস্ট্রিটা মানে কেরিয়ারের হিস্ট্রিটা দেখো, তাহলে দেখতে পাবে উনি জিতেছেন প্রত্যেকবারই কোনো না কোনো দলের প্রতীকে। একবার নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন, হেরেছেন। তাহলে ওনাকে পরিষ্কার করতে হবে যে উনি কোন দলের প্রতীকে দাঁড়াচ্ছেন। এবং বাংলায় আমরা জানি যে কিভাবে নির্বাচন হয়, বাংলায় আমরা জানি যে মানুষের সঙ্গে যারা সারাক্ষণ থাকে তাদের নিয়ে আমরা নির্বাচনে যাই, মানে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করি। সেখানে হুমায়ুন কবির কি বললেন বা না বললেন তাতে বাংলার মানুষেরই বা কি এসে যায়, আর তৃণমূল কংগ্রেসের কি এসে যায়? আগামী দিনে এই গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অধিকার আছে ভোটে লড়ার। উনি ভোটে লড়বেন, নির্বাচনে মানুষের কাছে উনি যাবেন, আমরাও মানুষের কাছে যাব। সেদিনই প্রমাণ হয়ে যাবে মানুষের আশীর্বাদ কার সঙ্গে আছে। ওনাকে পিছন থেকে কেউ বা কারা দম দিচ্ছে এবং সেই দমে উনি চলছেন, তার ঘড়ির কাঁটা চলছে, এটা বেশি দিন চলবে না। হুমায়ুন কবির কি করতে চান সেটা খুব পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে। কাদের হয়ে খেলতে চান সেটাও পরিষ্কার হয়ে গেছে, এবং সেটা আগামী 26-এর নির্বাচনে আরেকবার প্রমাণ হয়ে যাবে। মানুষ এখানে, বাংলার মানুষ সচেতন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তারা কি করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করতে যাচ্ছেন সেখানেই তাকে বলতে শোনা যাচ্ছে, মানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কোথাও আভাস, যে মানে এরকম করা যাবে না, হ্যাঁ ও ছোট বড় এরকম, মানে তার মানে তো মানে সত্যিই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। মানে তিনি বারবার করে তাকে সাবধান করতে হচ্ছে সর্বময় কর্তৃকে। না, একটা পরিবারে 5টা ভাই থাকলে 5টা ভাইয়ের মধ্যে নিজেদের মধ্যে অনেক সময়তেই মতান্তর থাকে, মনের অমিল হয়, কিন্তু পরিবারের অভিভাবক বা অভিভাবিকা যখন ডেকে কথা বলেন তখন আবার সেটা মিটেও যায়। কারণ লড়াইটা যখন পরিবারের বাইরের শত্রুদের সঙ্গে পরিবারের হবে, তখন সেই লড়াইয়ে কিন্তু অভিভাবক বা অভিভাবিকা যখন ডাক দেবেন যে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই হবে, তখন সমস্ত ভাই বোনেরা একত্রিত হয়েই লড়াই করবেন। সেই একত্রিত লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। বাকি তো বাড়ির বাবা মা যারা থাকেন বা অভিভাবক অভিভাবিকা থাকেন, তারা তাদের যারা ছেলে মেয়ে তাদেরকে একটু বকা দেবেন, সেটা তো স্বাভাবিক। এতে অস্বাভাবিকতার কিছু নেই। পরিবার বড় হয়েছে, সেই পরিবারে বিভিন্ন মত আছে, এবং এর থেকে প্রমাণ হয় যে আমাদের দলে গণতন্ত্র আছে। তার জন্যই তো বিভিন্ন লোক বিভিন্ন মতামত রাখতে পারছেন। কিন্তু দিনের শেষে লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। যেটা দেখা গেল আজকে, যে একটা মানে নবতম মানে বলা যায় যে এসআইআর এর ক্যাম্প নতুনভাবে আবার শুরু করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। আজকে মনোজ আগরওয়াল নিজে গিয়ে সোনাগাছিতে সেই ক্যাম্প পরিদর্শন করলেন। আপনারা আপনাদের তরফ থেকে সবসময় যে কমিশনের বিভিন্ন অভিযোগ টানাপোড়েন চলছিল, তো সেক্ষেত্রে তো সেটা তো খারিজ হয়ে যাচ্ছে, কারণ ওরা নিজেরাই। না, নির্বাচন কমিশন যে কাজটা করেছেন সেটা স্বাভাবিক। মানে একটা ডাক্তার রুগী দেখবেন, তার জন্য তার ধন্যবাদ প্রাপ্য নয়, কারণ তিনি রুগী দেখবেন, সেটা তার কর্তব্য। নির্বাচন কমিশনের কর্তব্য হচ্ছে প্রত্যেকটা বৈধ ভোটার যাতে ভোটার লিস্টে থাকেন সেটা দেখা তাদের কর্তব্য। ভারতের সংবিধান এবং জনপ্রতিনিধিত্ব আইন সেটা বলছে। এবার
নির্বাচন কমিশন যেগুলো করছে না করা উচিত সেইগুলো নিয়ে প্রশ্ন উঠছে। ডাক্তারবাবু রুগী না দেখলে তখন প্রশ্ন ওঠে, এক্ষেত্রেও বিষয়টা তাই। তারা করেছেন, তবু ঠিক আছে, আপনারা চাইছেন ওনাদের, ঠিক আছে, ওনাদেরকে একটা ধন্যবাদ দিলাম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা খুব ভালো কাজ করছেন। শুধু অনুগ্রহপূর্বক আপনারা একটা লোকের নামও যাতে বাদ না যায়, বৈধ নাগরিক, বৈধ ভোটার যারা, তাদের নাম বাদ না যায় সেইটুকু দেখবেন। আগামী দিনে বাংলাতেও বিধানসভা নির্বাচন রয়েছে, অসমেও রয়েছে। অসম সরকার হিমন্ত বিশ্ব শর্মা যেটা বললেন আজকে সামনে, সেটা হচ্ছে 80% যারা নম্বর পেয়েছে বা 80%-এর ওপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তাদেরকে স্কুটার দেওয়া হবে। তো এখানেও আমরা দেখেছি সবুজ সাথে সাইকেল, তো ওখানে তো আমরা দেখলাম এটা মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যাননি। বিষয়টা হচ্ছে প্রথমে কেউ একটা কিছু বলেন, সেটা হচ্ছে ইতিহাস, তারপরে সেটা পরে, মানে নিউটন একটা সূত্র তৈরি করেছিল, তো নিউটনের সেই সূত্রটা আমিও জানি এখন, তার মানে আমি নিউটন হয়ে গেলাম না। নিউটন ওটা তৈরি করেছিলেন, তিনি ভেবে, আমরা সেটা মুখস্থ করেছি, মানে আমরা সেটা পড়াশুনো করেছি, নিউটনের থেকে নিয়েছি, জ্ঞানটা নিয়েছি। এখানে বিষয়টা ওরকম, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন আর বাকিরা সেটাকে নকল করছেন বলুন, বা দেখে সেটাকে চালু করছেন, ইমপ্লিমেন্ট করছেন, সেটা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এর জনক, এইটা প্রমাণিত হয়। সেক্ষেত্রে আবার বলছি, বাংলা আজ যা ভাবে সারা দেশ তাই ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবে বাকি রাজনৈতিক দলগুলো কালকে তাই ভাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।